স্যার, কারণ আমরা এরকম শিক্ষা পাইনি। ও অনেক পরিশ্রমী মেয়ে। না না, এসব চুরিও করতে পারে না। আচ্ছা, চুরি শুধু জিনিসপত্রেরই হয়? আমার চোখ দেখেছো তুমি? এমনই কি চুরি করেছে স্যার ও? গত 4-5 দিন ধরে ঘুমাতে পারছি না আমি। স্যার, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনি একটু পরিষ্কার করে বলুন না যে আপনি কি বলতে চাইছেন। যখনই যেদিকে তাকাচ্ছি ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। সারাক্ষণ ওর কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন? ও কি কোনো ভুল করেছে? আরে তোমার বোন কোনো ভুল করতে পারে না। আরে ভুল করা তো দূরের কথা, কাজ ছাড়া ওর মুখে আর কোনো এক্সট্রা কথা বেরোয় না। একটা মানুষ এত সৎ কি করে হতে পারে? তো স্যার, এটা তো ভালো কথা যে ও ফালতু কথা বলে না। ও তো নিজের কাজ ভালো মতনই করে। তাহলে স্যার আপনি রাগ করছেন কেন? রাগ করছি না আমি। যদি আমি তোমাকে ধীরে সুস্থে ডাকতাম তাহলে তুমি আমাকে ঠিক কোনো না কোনো বাহানা দিতে যে আমি এখানে আছি ওখানে আছি। তুমি এত তাড়াতাড়ি এখানে আসতে না। আমি তোমার সাথে কথা বলতে চাই গোপাল। আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। কি? বিয়ে? তাও আবার আমার বোনকে? কেন? কেন আবার কি? আমার তোমার বোনকে খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয় তোমার বোন আমার বউ হিসেবে একদম পারফেক্ট। হ্যাঁ, এবার যদি তোমার আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে কিংবা আমাকে নিয়ে কোনো গন্ডগোল বলে মনে হয় সেটা আলাদা ব্যাপার। না না স্যার, আমার কেন সমস্যা হবে? আমি তো আপনার এখানে 5 বছর ধরে কাজ করি। আজ অবধি আমার কোনো সমস্যা তো দেননি। তাহলে যে আপনার সাথে সারা জীবন কাটাবে তার কি করে সমস্যা হবে? কিন্তু স্যার, তাও আমি আমার বোনের মত ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। একদম, ওরও মতামতটা জানা দরকার। কিন্তু স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? দেখুন স্যার, কাজ অবধি সব ঠিক আছে, কিন্তু আপনি কোথায় আর আমি কোথায়? আমার কোনো যোগ্যতাই নেই। তুমিও এখানে আর আমিও এখানে। আর মানুষের যোগ্যতা না, তাদের মানসিকতা দেখে হয়। আর তোমার মতন ভালো মানুষ আমি হাজার খুঁজলেও পাবো না। কিন্তু তাও এসব শুধু কথাতেই ভালো লাগে। তোমার আমাকে পছন্দ, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবার বলো। এবার তো আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি। ইয়েস।